হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রাবণের রান্নাঘরে। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা হলো আমি একদমই কথা বলতে পারছি না। রেসিপিটা হলো মোচা, মানে কলার থোর বা কেউ মোচাও বলতে পারো। এটা আমি গুদক করেছি। তো এটা তোমার সবারই প্রিয়, তার মধ্যে উপজাতি ভাই বোনদের আরও ভালো লাগে খেতে, তাদের প্রিয় খাবার। তো এটা আমি শুটকি দিয়ে করেছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করবে। তো আমি এটার জন্য যা যা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। থোরগুলিকে সুন্দর করে কেটে নিয়েছি আস্তে আস্তে করে। আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি পরিমাণ মতো। আর যে যতটুকু ঝাল খেতে ইচ্ছে করে ততটুকু ঝাল নিয়েছি, কারণ আমার ওটা একটু ঝালই খায়। তো তার জন্য কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়েছি, একটা আলু নিয়েছি। তো এখানে আর নিয়েছি শুটকিগুলিকে ধুয়ে, আর এর মধ্যে আমি মাছ দেব। তো মাছটাকেও নিয়েছি। তো দেখো তুমি, আমি প্রথমে এটাকে প্রেশার কুকারে দেব। তো একে একে সবগুলি আমি নিয়ে নিচ্ছি। তো প্রেশার কুকারে দেওয়ার জন্য প্রথমে কুকারটা বসিয়ে নিয়েছি গ্যাসে। তো তার মধ্যে আমি দেব, দেখতে পাচ্ছ। তো আমি প্রথমে দিয়ে দেব ওই অন্যগুলি দিয়ে দেবো, যা যা আছে তা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, প্রথম এটা দেওয়ার মানে হলো, শুটকিটা দেওয়ার মানে হলো যে শুটকির যে গন্ধটা ওইটা যাতে বের না হয়। তো তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আলুটা। দেখো কতগুলি কাঁচা লঙ্কা নিয়েছি। গুদক করতে গেলে প্রচণ্ড পরিমাণে ঝাল করতে হয়, কেননা একটা ঝাল না করলে ভালো লাগে না। তো তোমাদের পরিমাণ মতো তোমরা ঝাল দেবে। তো আমাদের শরীর ভালো নয়, তো তার জন্য একটু ঝাল দিয়েছি, সর্দি কাশি, তো তার জন্য একটু ঝাল দিয়েছি। তো এর মধ্যে এখানে পেঁয়াজ রসুন, আমি এখানে পেঁয়াজ দিয়েছি একটা দিয়েছি, আর রসুন দিয়েছি আমি দুটো। কাঁচা লঙ্কা তো পরিমাণ বলতে পারবো না, ঠিক আছে, এক মুঠো দিয়েছি, আর একটা আলু দিয়েছি। তো আর এখানে দিয়েছি মানে কলার মোচাটা আমি তোমাদের দেখিয়েছি আমি কীভাবে ছাড়িয়েছি। একটা স্টিক ছিল, স্টিকটাকে ছাড়িয়েছি, আর একটা সামনে একটা ভারী পর্দার মতো থাকে, এটাকে সরিয়ে নিয়েছি। এরপর দেখো এগুলিকে আমি ভালো করে দিয়ে, তো আমি এখান থেকে পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশিও দেবো না, একদম পরিমাণ মতো, যাতে করে এগুলি সিদ্ধ হয়। এখানে কোনো তেল বা কোনো মশলাও লাগে না। তো তা একদম নর্মালি হয়, শুধু লবণের সাহায্যে হবে এটা। হলুদও লাগে না, এর মধ্যে হলুদও দেওয়া যায় না। তো যাদের পছন্দ হয় না সাদা রঙটা, তো তারা দিতে পারে হলুদ। তো এটা প্রথমে আমি ভাবছিলাম প্রেশার কুকারটাকে ঢাকনা লাগিয়ে দেবো, তারপর ভাবলাম না, লাগাবো না, কেননা এটা লাগালে পরে থুপটা হয়তো কালো হয়ে যেতে পারে। তো এখন লাগাবো না এটাকে, আমি জাস্ট দেখছি। তো এখানে নামিয়ে নেব। তারপর এটাকে আমি সিদ্ধ করে দেব। দেখো এটাকে আমি ভালো করে সিদ্ধ করবো এমনিতে। তো পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিয়েছি। তো এটা সিদ্ধ হতে হতে আমি মাছটাকে ভাজা করে নেব। তার মধ্যে আমি একটা মাছের লেজ দেব, বেশি কিছু দেব না, মাছটাকে একটু ভেজে নেব। তো
তোমরা চাইলে নাও ভাজতে পারো। তো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। তো এটা প্রথমে ছিল উপজাতিতে খুব ফেভারিট খাবার। তো এখন কিন্তু এটা উপজাতি বললেও চলবে না, খালি বাঙালি সবার খাবার এটা, মানে সবাই এটাকে ভালোবাসে, গোদকটাকে সবাই ভালোবাসে। তো আমি তো প্রচণ্ডই ভালোবাসি, তার জন্য এটা ধূপ দিয়ে করলাম, তো মানে মোচা দিয়ে করলাম। তো আগামী দিনে আমি অন্য কিছু দিয়েও দেখাবো তোমাদের। তো গোদকটা তোমাদের কাছে কেমন লেগেছে দেখে বলবে, আর যদি ভালো লাগে কমেন্ট করো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো এটা মোটামুটি একটা সিদ্ধ হয়েছে, দেখো মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছটা আমি দিয়ে দেব। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি না আমি জানি না, তবে দেখেছো আমি সবগুলো কিন্তু আস্তে আস্তে দিয়েছি। তো আমি পেঁয়াজটাকেও আস্তে দিতে পারতাম, দিইনি, এটাকে কুচি করে দিয়েছি। তাছাড়া থোড় মানে মোচা, তারপরে মরিচ, পেঁয়াজ রসুন আর আলুটাকে দেখো কীভাবে আমি দিয়েছি, সবগুলি কিন্তু আস্তে। আমি পরে এগুলিকে পেস্ট করে নেব। তো মাছটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 3-4টে সিটি দেওয়াবো। এর আগে ঢাকনাটা দেয়নি, মোচাটা যদি বেশি পরিমাণে কালো হয়ে যায় তার জন্য। আমি প্রেসার কুকারে সিটি না দিলেও হতো, তবুও আমি দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, মানে এটা মোটামুটি সিদ্ধ হয়েছে, সিটিও দেওয়া হয়ে গেছে 2-3টা। তো এটাকে আমি এখন ডালের যে ডাল যে আমরা একদম বেস্ট করে ওটা দিয়ে আমি গোদকটাকে নেড়ে ছেড়ে নেব। তো এটাকে আমি মোটামুটি এটাকে থেতো করে নিয়েছি। এখন দেখো আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখো কালারটাও মোটামুটি সুন্দর হয়েছে। তো হয়তো বা আমি যদি অন্য কিছুতে করতাম, না ঢাকনাটা দিতাম, তো হয়তো আরও সাদা হতো। তো খুব ভালো একটা সেন্ট বেরিয়েছে। তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছো না, এমনভাবে ঠিক করে দেখো। খাবারটা কিন্তু তেল ছাড়া খাওয়া যায়, মানে এটা শরীরের জন্যও ভালো, খেতে পারো এইভাবে। খুব ভালো একটা সুস্বাদু খাবার, মুখরোচক খাবার। এটা খেলে অবশ্যই মুখে রুচি আসবে, যাদের মুখে রুচি নেই এটা আসবে। আর হয়তোবা তোমরা পরিমাণ মতো ভাত খাও, এর চেয়ে বেশি ভাত খেয়ে ফেলবে। একবার হলেও মোচার গোদক করে দেখো, খুব ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো বা হয়তোবা বুঝতে পারছো যে যারা খায় তো এটা ভালো লাগবে। আর যারা নতুন দেখতে পাচ্ছ হয়তো মনে ভাবছো এটা কি করছে, কি রান্না করছে, আসলে তা না, খুব ভালো একটা রেসিপি, দারুণ একটা রেসিপি। তো দেখো আমার এটা হয়ে গেছে, ব্যাস এখন রেডি। দেখো একদম
তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই।